এমন আরেকটা দেশ আছে যেই দেশের কাছে আছে আমেরিকাকে বাঁধার রশি, আর সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব। আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক, তবুও তারা সৌদি আরবের উপর এতটা কেন নির্ভরশীল? এই প্রশ্নটি ভূ রাজনীতি এবং অর্থনীতির গভীরে লুকিয়ে আছে। কেন আমেরিকা কখনোই চায় না সৌদি আরবের সাথে তাদের দূরত্ব বজায় থাকুক? যদি শুধু উৎপাদনের দিক থেকেই দেখা হয়, তাহলে দেখা যাবে শেল অয়েল বিপ্লবের পর আমেরিকা তাদের প্রয়োজনীয় তেল সবসময় উৎপাদন করছে এবং তারা তেলে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। তবুও কেন তারা সৌদি আরবের উপর এতটা নির্ভরশীল? এর মূল কারণ হচ্ছে বৈশ্বিক তেলের দাম এবং সাপ্লাই চেন এখনও সৌদি আরবের নিয়ন্ত্রণে। সৌদি আরব হচ্ছে ওপেক সংগঠনের নেতা, এবং যখনই তারা তেল উৎপাদন বাড়ায় বা কমায়, তখনই তা সরাসরি প্রভাব ফেলে বিশ্ববাজারে তেলের দামে। আমেরিকা যতই তেল উৎপাদন করুক না কেন, যদি সৌদি আরব তাদের সরবরাহ নিয়ন্ত্রণ করে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করবে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। তখন আমেরিকা সৌদি আরবকে অনুরোধ করেছিল তারা যাতে তাদের তেলের উৎপাদন বাড়ায়। অর্থাৎ যতই তেল উৎপাদনে স্বাধীনতা থাকুক না কেন আমেরিকার কাছে, বৈশ্বিক বাজারের নিয়ম আজও সৌদি আরবই লিখে দেয়। তাই এটি শুধু তেলের বিষয় নয়, এটি ক্ষমতার বিষয়। আমেরিকা কখনোই সৌদি আরবকে একটি প্রতিদ্বন্দ্বী শক্তি বানাতে চায় না, আর এজন্যই আজও আমেরিকা সৌদি আরবের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমেরিকার সাথে প্রায় সব মুসলিম দেশেরই কোনো না কোনো দ্বন্দ্ব লেগেই আছে, কিন্তু সৌদি আরবই একমাত্র দেশ যাদের সাথে আমেরিকার খালাতো ভাইয়ের মতো সম্পর্ক। আজ সৌদি আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি, কিন্তু একটা সময় এই দেশ ছিল একটি ছোট, দরিদ্র এবং মরুভূমির দেশ। না ছিল কোনো অবকাঠামো, না ছিল অর্থনৈতিক শক্তি। তাদের একমাত্র সম্পদ ছিল মক্কা ও মদিনার ধর্মীয় পর্যটন। কিন্তু এরপর এক গুরুত্বপূর্ণ মোড়ে, তেলের আবিষ্কার। 1938 সালে স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া সৌদি আরবে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের ভাণ্ডারের সন্ধান পায়। এটি শুধু সৌদি আরবের জন্যই নয়, আমেরিকার জন্যও ছিল এক প্রকার সোনার খনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকার জ্বালানির প্রয়োজন ছিল, এবং সৌদি আরব হয়ে উঠল সেই সময়কার সবচেয়ে বড় অপুষ্পক তেলের উৎস। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সৌদি আরবের রাজা আব্দুল আজিজের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়। সেটি হচ্ছে তেল বিনিময়ে সামরিক সুরক্ষা। এর ফলে সৌদি তেল আমেরিকা ট্যাঙ্ক এবং ফাইটার জেট চালাতে আস্তে আস্তে ব্যবহৃত হতে থাকলো, আর আমেরিকা সৌদি আরবকে সুরক্ষার আশ্বাস দিল। এই সম্পর্ক শুধু তেল পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, পেট্রোডলার সিস্টেম এটিকে আরও বেশি মজবুত করে তোলে। 1974 সালে সৌদি আরব ঘোষণা করে যে এখন থেকে শুধু মার্কিন ডলারই হবে তেলের বাণিজ্য। এর ফলে মার্কিন ডলার হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা, আর আমেরিকার অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরও বেশি দৃঢ় হয়ে যায়। সৌদি আরব ও আমেরিকার এই সম্পর্ক শুধুমাত্র একটি ব্যবসায়িক চুক্তি নয়, এটি গোটা বিশ্বের ভূ রাজনীতির একটি সবচেয়ে বড় শক্তির খেলা। সৌদি আরব শুধু তেলের কারণে শক্তিশালী নয়, বরং তার ভৌগোলিক অবস্থানও এক ধরনের কৌশলগত সোনার খনি আমেরিকার জন্য। সৌদি আরব না থাকলে আমেরিকা তার মিডল ইস্ট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ এখানে মুসলিম দেশগুলোর প্রধান হিসেবে ধরা হয় সৌদি আরবকে। এছাড়াও বিশ্বের 3টি বৃহত্তম দেশ, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, এই 3টির মাঝে সৌদি আরব একটি জিওপলিটিক্যাল গেটওয়ে হিসেবে কাজ করে। চলুন প্রথমে বলি হরমুজ প্রণালীর কথা। এটি একটি অত্যন্ত সংকীর্ণ জনপদ, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 20%-এরও বেশি তেলবাহী জাহাজ চলাফেরা করে। ইরান বারবার হুমকি দিয়ে থাকে যে যদি আমেরিকা বা ইসরায়েল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সে এই প্রণালী বন্ধ করে দেবে। যদি এমন হয়, তাহলে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে যেতে পারে। অন্যদিকে রয়েছে বাব আল মানদেব প্রণালী, যা লোহিত সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করে। বিশ্বের প্রায় 12% গ্লোবাল ট্রেড এই পথ দিয়ে হয়, এবং এটি যদি বন্ধ হয়ে যায়, তবে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য মারাত্মকভাবে প্রবাহিত হয়। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এখানে নিয়মিতই হামলা চালায়, যা আমেরিকার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। এর ফলে ইউএসএ তাদের বেস স্টেশন বানায় সৌদি আরবে এবং বিপুল সেনা মোতায়েন করে। এই ঘাঁটিগুলো শুধু সৌদিকে রক্ষা করে না, পুরো মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক প্রভাব বিস্তারের জন্যও ব্যবহৃত হয়। এই কারণে যদি আমেরিকা সম্পূর্ণভাবে তেলের নির্ভরতা সৌদি আরবের উপর থেকে শেষ করেও ফেলে, তবুও সৌদি আরবের প্রভাব বরাবরের মতোই থেকে যাবে। সৌদি আরব এবং আমেরিকার সম্পর্ক কেবলমাত্র তেলেই নয়, এটি মিলিটারি এবং সিকিউরিটির সম্পর্ক। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 1990 সালের গালফ যুদ্ধ। যখন সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন, তখন সৌদি আরবও বিপদের মুখে পড়ে যায়। ইরাকি বাহিনী সৌদি সীমান্তে একেবারে কাছে চলে এসেছিল। সৌদি আরব সঙ্গে সঙ্গে আমেরিকার কাছে সাহায্য চায়, এবং এর জবাবে আমেরিকা অপারেশন ডেজার্ট শিল্ড শুরু করে।
প্রায় 5 লাখ আমেরিকান সৈন্য সৌদি আরবে মোতায়েন করা হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সবচেয়ে বড় সামরিক মোতায়েন। তবে আরেকটি মজার বিষয় হচ্ছে সৌদি আরব শুধু তেল এবং এই মিলিটারি অ্যালায়েন্সে সীমাবদ্ধ নয়। আমেরিকার ফাইন্যান্সিয়াল সিস্টেমেও সৌদি আরবের রয়েছে বিশাল প্রভাব। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF, এটি সৌদি আরবের $930 বিলিয়ন একটি ওয়েলথ ফান্ড, যা আমেরিকার প্রযুক্তি, প্রতিরক্ষা এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সিলিকন ভ্যালি। আজকে যত শীর্ষস্থানীয় আমেরিকার টেক জায়ান্টরা রয়েছে, তাদের বেশিরভাগ স্টার্ট আপেই ছিল সৌদি আরবের হাত, যেমন উবার, মেটা এবং অ্যামাজন। এইসব কোম্পানিতে সৌদি আরব বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করে এবং যা আমেরিকার অর্থনীতিকেও প্রভাবিত করছে। পরোক্ষভাবে সৌদি আরবের অর্থ আমেরিকার শেয়ার মার্কেটকেও নিয়ন্ত্রণ করছে। অতএব যদি ভালো করে দেখা যায়, সৌদি আরব ইতিমধ্যে আমেরিকার অর্থনীতি, মিডিয়া এবং রাজনীতিতে তার গভীর প্রভাব প্রতিষ্ঠা করে ফেলেছে। এর মানে হচ্ছে ভবিষ্যতে আমেরিকার যে প্রেসিডেন্টই আসুক না কেন, সৌদি আরবের প্রভাব সবসময় রয়েই যাবে। আপনার কাছে আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।